হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, আমার এডি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ শনিবার আর এখন কিন্তু সময় সকাল 6টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে উঠেছি ওই 5:30 নাগাদ, আর 6টা থেকেই উঠে কিন্তু কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। মানে 5:30টায় উঠে ফ্রেশ হয়ে নাইটি ফাইটিগুলো চেঞ্জ করার পর 6টা থেকেই কাজকর্মগুলো শুরু করেছি। আর দেখো, প্রথমেই একটু ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি। সকালে এমনি জল ছড়া দেওয়া হয়ে গেছে, বাসি জল ছড়া দিয়ে ঘরের সামনেগুলো একটু করে মুছে নিয়েছি। নিয়ে এখন কিন্তু ডাইনিং টেবিলটা মোছার পর ওদিকে চলে এসেছি কিচেনটাকেও একটু মুছে নিতে। রান্নাঘরের গ্যাস স্ল্যাব সবই মুছে নেব পরিষ্কার করে। আজ এইগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে মাছে নিয়ে নিচ্ছি। আজকে আর কিন্তু রান্নাবান্না হবে না, আজকে আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। আজকে আমি যাব একটু বাবার বাড়িতে। আমার মেয়ের পরীক্ষা হয়ে গেছে, ওই জন্য কিন্তু ও একটু যাওয়ার জন্য বায়না করছিল। তবে ওখানে আমি ওর একা ছাড়বো না। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, আমার বাবাদের বাড়ি এলাকার ওখানে বাঘের উৎপাত হয়েছে। বাঘ মানে যেগুলো হায়না বাঘ আর কি, বাঘরোল বলে যাদেরকে, সেই বাঘের উৎপাত হয়েছে। আর এমনকি 18-20 জনকে খুবই আক্রমণ করেছে বাঘের বাচ্চাগুলো। তো মানে পায়ে কারোকে কামড় দিয়েছে। একটা বয়স্ক বুড়ি মানে বারান্দার উপরে শুয়েছিল, তাকে এসে কামড়ে পুরো একদম পায়ের হাঁটু থেকে না পুরো হাঁটুটাকেই কামড়ে তুলে নিয়েছে। তো তিনি বাঁচবেন কিনা এখনও বলা যাচ্ছে না। তো ওই জন্য কিন্তু মেয়েকে একা ছাড়তে ভীষণই ভয় করছে। আর আমার মেয়ে একটু বদমাস, ও তো কারোর কথা শুনবে না। আর তাছাড়া আমার বাবা মা দুজনেই হয়তো স্কুল চলে যাবে, তখন ও একা একা কোথায় কি করবে, সেই জন্য আর কি ওকে একা ছাড়বো না। তাই ভাবলাম যে আজকে গিয়ে ওকে একটু ঘুরিয়ে আনি, আবার চলে আসবো বিকালে। তাই একটু সকাল সকাল উঠে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। কাজগুলো হয়ে গেলেই কিন্তু বেরিয়ে পড়বো সকাল সকাল। আর এই যে দেখো, আমি কিন্তু ঘরের সামনেগুলো মুছে নিলেও এদিকে আমি কিন্তু ঘরগুলোও মুছে নিচ্ছি সকাল সকাল। একটু তাড়াহুড়োই করে নিচ্ছি। সকাল সকাল ঘরগুলো মোছার পর উপরে চলে যাব। একটা জামা আছে, মানে আমার মেয়ে যে পেন্টিংটা করেছিল গেঞ্জির উপরে, সেটা না আমি মেশিনে কাচিনি। এটাকে ভাবলাম আমি হাতে কেচে দিই। যদি ওই যে ফেব্রিকের কাজগুলো করেছে ওইগুলোই যদি নষ্ট হয়ে যায় তখন ও ভীষণ কান্নাকাটি করবে। যার জন্য আমি এটাকে একটু হাতে কেচে দিচ্ছি, হালকা হাতেই কেচে নেব। সাদা জামা তো, ওই জন্য আমি একটু হালকা হাতে নিচ্ছি। আর ওদের স্যারও বলেছিল মেশিনে কাচলে কিন্তু উঠে যেতে পারে, যেহেতু ফেব্রিকের কাজ, ওই জন্য আমি হাত দিয়েই কেচে নিচ্ছি। আর গেঞ্জিটাকে আমি দেখাচ্ছি একবার, দেখো আমার মেয়ে কেমনভাবে পেন্টিং করেছে গেঞ্জির উপরে। আর গেঞ্জিটা কিন্তু ও ভালোভাবে ইউজও করতে পারছে, মানে আমার মেয়ে পরেও ছিল গেঞ্জিটাকে, বেশ ভালো লাগছিল ওকে পরে। আমি কিন্তু অনেক জামাকাপড় সকালে মেশিনে কেচে নিয়েছিলাম, সেগুলো মেলে দিয়েছি। আর কয়েকটা সুতি উলের ছিল, উলের জামা প্যান্ট ছিল আমার হাজব্যান্ডের, মানে সোয়েটার, এই জিনিসগুলো তো আলাদা কাচতে হয়। এগুলো মেশিনে দিলে না এগুলো আলাদা কাচতে হয়, উলের জিনিসগুলো একটু আলাদা কাচে, যার জন্য এগুলো পরে দেওয়া হয়েছিল। তো সেইগুলোই এখন একটু মেলে দিয়ে নিচ্ছি। আর একটু তাড়াহুড়ার মধ্যে আছি, বুঝতেই পারছো। তো যাই হোক, ওটা মেলে দিয়ে আসার পর নিচে চলে এসেছিলাম। নিচে চলে এসে এদিকে কয়েকটা লুচি ভেজে নিচ্ছি। আমার মেয়ের একটু লুচি খেতে ইচ্ছে হয়েছিল, তো ময়দাটাও বেশ অনেকটাই মাখা হয়ে গেছে। ভাবলাম ফ্রিজে রেখে দিই, রাত্রে এসে কিছু করে নেব। তো ওকে কিছু লুচি ভেজে দিলাম, আর আমার হাজব্যান্ডের জন্য রুটি বানিয়ে রেখে এলাম। তো তারপর কিন্তু স্নান টানও সেরে নিয়েছিলাম। তো ভাবলাম আমি এদিকে একেবারে সন্ধ্যার এই ভোগটা দিয়ে নিয়েই তারপরে কিন্তু গিয়ে জামা কাপড় পরে রেডি হয়ে নেব। আর একটু তাড়াহুড়াই করছি, এখন কিন্তু ভোগ দিচ্ছি ওই সকাল 7টার মতন বাজে। তো যাই হোক, ভোগ টোগ দিয়ে এদিকে নিচে চলে এসে একটু ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে হালকা একটু মুড়ি ভিজিয়ে খেয়ে নিয়েছি। আর তারপর এদিকে কালকে রাত্রে না একটু মেথি মৌরি আর কথিলা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাকে একটু এখন ছেঁকে খেয়ে নেব। আর এই জলটা বেশ খেলে না কোনো গ্যাস অম্বল হয় না, আর শরীরটা ঠান্ডা থাকে। আর কি বলো তো, এখন শীতের সময় একটু এরকম শরীর না ঠান্ডা করলে লেপ কাঁথা কম্বলের গরম, আর তার উপরে গরম জলেই স্নান করা, শরীর গরম হয়। যার জন্য আমি কিন্তু মাঝে মধ্যে এই কথিলাটা ভিজিয়ে জল খেয়ে থাকি। আর আমার মিষ্টি জল সহ্য হয় না, যেমন বাতাসার জল বা মিষ্টির জল, এগুলো আমি একদমই খেতে পারি না। যার জন্য কিন্তু ওই মেথি মৌরির জলটা খাই। আর ডাব, বুঝতেই পারছো এখন যা ডাবের দাম, 3জন যদি 3টে ডাব খেতে যায় তাহলে অনেকটা টাকার ব্যাপার।
যার জন্য ডাবটা সবসময় খাওয়া হয় না। তো যাই হোক, ওদিকে খাওয়ার পর এই যে রেডি হয়ে গেছি, মেয়েকেও রেডি করে দিলাম। তো বন্ধুরা, মোটামুটি রেডি হয়ে গেলাম, এবার যাচ্ছি। মেয়ের পরীক্ষা হয়ে গেছে বলে কয়েকদিনের জন্য একটু ঘুরে আসবো ওই বাড়ি থেকে। তো চলো, ওই বাড়ি গিয়ে আবার নিশ্চয়ই দেখা হবে। টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাদিন বাড়িতে অনেকটা আনন্দ করলাম, মা বাবা দুজনেই সবাই বাড়িতে ছিল। আর তারপরে আনন্দ করে বাড়িতে ফিরে এলাম। আর সন্ধ্যার আগেই চলে এসেছি, কেন এই যে হায়না বাঘের উৎপাতটা বেশিরভাগ সময় কিন্তু সন্ধ্যার পরেই দেখা যাচ্ছে আমাদের ওখানে, যার জন্য সন্ধ্যার আগেই বাড়ি চলে এসেছিলাম। আর এসে এই যে দেখো, একটু মাথাটা আঁচড়ে চুলটা ক্লিপ দিয়ে আটকে নিলাম, যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম। তো আর মাথার চুলগুলো উড়ে উড়ে একেবারে মানে ভূতের মতো হয়ে গেছিলো, ওই জন্য কিন্তু মাথাটা আঁচড়ে একটু চুলটা বেঁধে নিলাম, একটা ক্লিপ আটকে নিলাম। আর তারপর এদিকে দেখো, আমি ভাবলাম একটু গ্রিন টি করে নিই। আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম, এই যে ফুল কাটা বিস্কিটটা, বেকারি বিস্কিট, এটা খেতে আমি বেশ ভালোবাসি, আর চায়ের সঙ্গে তো বেশ যায়। তো সেই বিস্কিটটা দিয়ে এখন একটু গ্রিন টি খেয়ে নেব। আর এই যে এগুলো কামধেনুর মিষ্টি, মানে এগুলো এত সুন্দর টেস্ট, সবগুলো কিন্তু গুড়ের সন্দেশ ছিল। তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, সেইগুলোই এখন আমি আমার মেয়ে বসে খেয়ে নিচ্ছি। আর অবশ্যই আমার হাজব্যান্ডও খাবে, কেননা গুড়ের সন্দেশগুলো না একটু মিষ্টি কম থাকে, যার জন্য আমার হাজব্যান্ড খেতে পারে। তো যাই হোক, এদিকে খাওয়ার পর্ব সেরে ভাবলাম যে এদিকে অনেক জামা কাপড় যেগুলো কেচেছিলাম সকালে দেখলে, সেইগুলোই সব ভাঁজ করে করে এখন জায়গা মতো রেখে দেবো। একটু সকাল সকাল যদি ওঠা যায়, তাহলে কিন্তু গুছিয়ে সমস্ত সব কাজ বাজ করে ঘরে বাইরে ঘুরে এসেও কিন্তু অনেকটা সময় থাকে। আমি কিন্তু এখন বাড়িতে চলে এসেছি, এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি, এখন ওই 6:45 মতন বাজে। আমি বাড়ি চলে এসেছিলাম 5টার দিকে। তো যাই হোক, দেখো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে সব রেখে দেবো। বাবার বাড়িতে গিয়ে যখন ওই বাগরোল বা ওই যে হায়না বাঘের কথাগুলো শুনছিলাম, তো আমিও দেখছিলাম এখানে প্রচুর পুলিশ, তারপর বন দপ্তরের লোকজন সবাই দেখি এখানে গার্ড দিচ্ছে, অনেক বনে বনে সব ঘুরছে বাগরোলগুলোকে খোঁজার জন্য। অ্যাকচুয়ালি এখানে অনেকে অনেক রকম মন্তব্য করছে, এখানে কাছাকাছি সার্কাস এসছিল, তো সবাই মন্তব্য করছে সার্কাস থেকে বাঘগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। তো জানি না কার কী বক্তব্য, আমার মনে হয় না যে ওগুলো বাঘ বা অন্য কোনো কিছু, যদিও আমি চোখে দেখিনি, তো ওগুলো অন্য কোনো জীব হবে, হয়তো নতুন কোনো আমদানি হয়েছে জীবের। তো সেই রকম না, একজনকে দেখছিলাম আমাদের এখানে কাছাকাছি, একটা বয়স্ক বুড়ি, তার পুরো পায়ে কামড়ে হাঁটু থেকে পুরো মাংস তুলে নিয়েছে। তো জানি না, মানে শুনছি যে উনি হয়তো আর বাঁচবেন না, কেননা এইসব জিনিসে ভীষণ বিষ হয় আর ভীষণই খারাপ জিনিস এটা। আর যেহেতু ওনার বয়স হয়েছে, তো যাই হোক, আমার বাবাও এসে গল্প করছিলেন, বাবাদের স্কুলে ক্লাস 4-এ পড়ে একটা বাচ্চা, ছোট বাচ্চা, তাকেও কামড়ে দিয়েছে। আমার মা এসেও গল্প করছিল, মায়েদের স্কুলে 2টো বাচ্চা দোকানে যাচ্ছিল সন্ধ্যার পরে, তাদেরকেও কামড়ে দিয়েছে। তো যাই হোক, এইসব ঘটনাগুলো শোনার পর বেশ খারাপ লাগছিল। আর ভাবছিলাম যে ওখানে আমার ঠাকুমা আছে, বাবা মাও তো আছে, কোথায় কী হবে কিছু বলা যায় না, তাই না? এই জিনিসগুলো ভাবছিলাম, আর বেশ খারাপ লাগছিল। আর এই জিনিসগুলো কোথা থেকে যে এইসব আমদানি হয়েছে কে জানি। তো যাই হোক, কি আর করা যাবে। তো এদিকে দেখো, বাড়িতে চলে এসে কিন্তু রান্নাবান্নাটা করে নিচ্ছি। আর আমার মেয়ের ভীষণ চিকেন খেতে ইচ্ছে হয়েছিল, তো ওই জন্য আমি মানে আমার হাজব্যান্ড একটু চিকেন এনে দিয়েছিল, তো সেটাকেই কিন্তু আমি একটু তেল ছাড়া করে নেব। যেহেতু চিকেনের সঙ্গে আমার মেয়ে একটু বলেছিল লুচি খাবো, অ্যাকচুয়ালি সকালে যে লুচি বানিয়েছিলাম আর অনেকটা ময়দা মাখার জন্য না, অনেকটা ময়দা রয়ে গেছে, তো ওটাকে ওকে বলেছিলাম লুচি করে দেব। ওই জন্য ভাবলাম যে তেল দিয়ে লুচিটা ভাজবো, আবার তেল দিয়ে চিকেনটা করব, অনেকটা তেলের ব্যাপার, আর তাছাড়া শরীরটাও অনেক খারাপ করবে। আর তেল ছাড়া চিকেনটা কিন্তু বেশ সুন্দর লাগে। তো দেখো, এদিকে ওই জন্যই আমি তেল ছাড়াই চিকেনটা করে নিচ্ছি। আর একটু করে দেখবে, যখন তেল ছাড়া চিকেনে ক্যাপসিকাম দেওয়া যায়, বেশ টেস্ট হয়, তাই না? তো যাই হোক, দেখো এদিকে চিকেনটা হয়ে গেছে, অনেকক্ষণ কষিয়েছি, প্রায় 25 মিনিট কষানোর পর একটু সামান্য জল দিয়ে আবার 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর তারপর গরম মশলাটা দিয়ে কিন্তু নামিয়ে নিচ্ছি।
আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটা করে কমেন্টস করে জানাতে কিন্তু কেউ ভুলো না। আর আমার ভিডিওর যদি কিছু অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট জাগায়। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার হাজব্যান্ডের আজকে সারাদিন সেইভাবে কিছুই খাওয়া হয়নি। সকালে দুটো রুটি বানিয়ে রেখে গেছিলাম, সেই রুটি দুটো খেয়েছে। আর এখন রাত্রে এসে আবার রুটি বানাচ্ছি। এই রুটি দিয়েই কিন্তু ওর সবজি আছে, তো ওই সবজিটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে। আর আমার মেয়ের জন্য ওই চিকেন কষা আর একটু লুচি বানিয়ে নেব, তো খেয়ে নেবে। আর আমিও বাড়ি থেকে এটা ওটা খেয়ে এসেছি, আমার তেমন একটা খিদে নেই। ওই জন্য আমি ভাবলাম যে আমি একটু শসা আর একটু টক দই খেয়ে নেব। তো দেখো এদিকে রুটিগুলো আলাদা কড়াইতে ভেজে নিলাম। এটা ছোট কড়াই, এখানে না লুচিটা সেই মতো ভাজা যায় না, রুটিটা সেই মতো ভাজা যায় না, যার জন্য এখানে আমি ভাবলাম যে লুচি কটা ভেজে নিই। আর ননস্টিকের এই কড়াইগুলোতে লুচিগুলো ভাজা যায় না, লুচি ভাজলে না মানে ফোলে না। আমি একবার ট্রাই করেছিলাম, তো ওই জন্য এই কড়াইতে লুচিগুলো ভেজে নিচ্ছি আর ওই কড়াইতে কিন্তু রুটিগুলো সব ভেজে নিয়েছিলাম। আর এই তো আমার কিন্তু লুচিটাও রেডি হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দেব। এখন ওই 8টার মতন বাজে, আর আমরা কিন্তু 8টা নাগাদ সবাই ডিনার করে নিই, মানে 8টা 10-15 হলে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যায়। তো দেখো এদিকে ওই 6-7টার মতো লুচি হয়েছিল, আমার মেয়েকে খেতে দেব, হয়তো অতগুলো খাবে না, তাও দিয়ে দিলাম আর কি। আর চচ্চড়ি আছে, ওবেলা করা হয়নি, আর এটা কালকে চচ্চড়ি আছে, তো সেটা দিয়েই আমার হাজব্যান্ড খেয়ে নেবে। কালকে চচ্চড়ি দিয়ে আর রুটি 3টে হলে ওর হয়ে যাবে। আর এই যে আমি একটু টক দই আর শসা কেটে নিয়েছি, এটা দিয়েই আমার রাত্রে ডিনারটা হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা।